বউ যাইতে গেছে, মায়ের দিতে গেছে, মায়ের প্রথম প্রশ্ন, তুমি গরু ভাবতে পারো? তো মায়ের কই জি না, তাহলে বিয়া খালাস, এখানে শেষ। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি ঘরের বাইরে গিয়া ধান কাটতে পারবা? তো না, পারতাম না, তাহলে বিয়া শেষ। তৃতীয় প্রশ্ন, তুমি কি ঘরের বাইরে 24-50 লাখ লাখ পুরুষকে তুমি তোমার চেহারা দেখাইতে পারবা? তো না, পারতাম না, বিয়া শেষ। তাহলে এখন বউ আনে কি জন্য? বলে ঘরের যত কাজ আছে, ঘরের বাইরে ধান ক্ষেত, বিড়ি ক্ষেত, গরু, ছাগল, হাঁস, মুরগা, যত কাজ আছে সবগুলা কাজ করার জন্য একটা কাজের মেয়ে প্রয়োজন। বিষয়টা বুঝুন নাই? কোন মেয়ে প্রয়োজন? একটা কাজের মেয়ে প্রয়োজন। কাজের মেয়ে রাখতে গেলে তো টাকার প্রয়োজন, এই জন্য বিয়ারাই করাই না, ওই যে কাজের কাজগুলা করার লাগে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক চুল পরিমাণ যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই স্বামী জালেম হিসেবে দাঁড়াইতে। কি হিসেবে দাঁড়াইতে? বলেন, জালেম হিসেবে দাঁড়াইতে। এই যে একটা মাস রমজান গেছে, এই আসরের পর থেকে তারা আলুর চপ, পেঁয়াজ, বেগুনি আরো যা সব কাজ মহিলা বেচারি একাই করছে, আর স্বামী সাহেব যখন আড্ডা দিয়েছে, এরপরে যদি কোনো একটা ত্রুটি হয়েছে, এরপরে তার গালি গালাজ তো আছে, এটা ফিরে এটা একেবারে অটোমেটিক হয়ে গেছে। উচিত ছিল কিটা যে সেই ইফতার তো আমার জন্য তৈরি করছে, আমিও তাকে সহযোগিতা করি, তাহলে আমি সওয়াব পাইতাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন, সাহাবীরা সাবধান, স্ত্রীর উপর কখনো জুলুম করবা না। স্ত্রী তোমার কর্মচারী না, সে হলো তোমার অর্ধাঙ্গিনী, তোমার শরীরের অর্ধেক। তোমার শরীরের কোনো একটা অঙ্গের ভিতরে আঘাত খাইলে যেরকম তুমি কষ্ট পাও, তো তোমার স্ত্রী যদি কখনো কষ্টের কোনো কাজ করে, সেই কষ্ট তোমার দিনের মধ্যে থাকতে হবে। এমন না যে সে সব কাজ করবে, আপনি বাসায় বাইরে ঘুরে গেলে আসছেন, তাকে আচ্ছা ধরে গালি গালাজ করবেন, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্বামী ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে হাসি দেয়, কি হাসি বলেন? মুস্কি হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় মুস্কি হাসি দিতেন, বেশি সময় নবীজি মুস্কি হাসি দিতেন। এই জন্য শরহুল বিকায়া একটা কিতাব আছে, ওইখানে নামাজের মাসালার ক্ষেত্রে 3 প্রকার হাসির কথা উল্লেখ করছে। এক প্রকার হাসি দিলে নামাজ শেষ, নামাজে হাসি দিচ্ছে খিটখেটে হাসি, আওয়াজ করে হাসি দিচ্ছে, তো নামাজও শেষ, ওযুও শেষ। এই কাজটাকে আমাদের হয়নি অনেক সময় বলা হয়নি যে আসতেছে বালেক বলা হয়, একবারে খিটখিটে পিছনের কাতারে হাসি দেয়, ইমাম সাহেব কইতে পারে কে হাসিটা দিচ্ছে। নামাজও শেষ, কিও শেষ বলেন? ওযুও শেষ। নামাজও শেষ, কি শেষ? ওযুও শেষ। আরেক প্রকার হাসি আছে যে হাসিটা নিজে শুনছে, অন্য শুনে নাই, তার দেখা গেছে হাসির আওয়াজটা নিজের কানে শুনছে,